আজকে তোমাদেরকে নিয়ে যাব এমন একটা ওয়াটার পুলে যেখানে যেতে হলে তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, আর লাগবে না কিন্তু তোমাদের কোনো পার্কিং চার্জ, আর এমনকি কোনো এন্ট্রি ফিও লাগবে না। আর তোমরা যারা শিলিগুড়ির বাইরে থাকো, এই লোকেশনটা সম্বন্ধে তোমরা জানো না, সেই লোকেশনটা তোমাদের আমি বলে দেবো। আর তোমরা যারা শিলিগুড়িতে থাকো তাদের তো বলার মতো কিছুই নেই, তোমরা সবাই জানো এটা আমাদের বাড়ির খুবই কাছে। আর এই জায়গাটার নাম হলো কিন্তু গুলমা। আর একটু আগে তোমাদের আমি বলেছিলাম আমি কিন্তু যাচ্ছি ওয়াটার পুলে স্নান করতে, ওটা ছিল কিন্তু একটা জোকসের পার্ট। হ্যাঁ, তবে আমরা কিন্তু সবাই মিলে এসেছি গুলমা নদীতে স্নান করতে, যেখানে তোমাদের আসতে হলে কোনো ফি লাগবে না আর কোনো পার্কিংও লাগবে না। তবে তোমরা এটা বলতে পারো এটা কিন্তু একদম ন্যাচারাল ওয়াটার পুল। তাই শিলিগুড়িতে যেদিন যেদিন গরম পড়বে তোমরা কিন্তু এখানে স্নান করতে চলে আসতে পারো। আর এইদিকে আমাকে আর মাম্পিকে দেখো, আমরা কিন্তু জলে নেমে পড়েছি স্নান করার জন্য। আর এটা ছিল কিন্তু আমাদের একটা স্নান করা 4 জনের গ্রুপ। আর তোমরা অনেক মেয়েরাই আছো যারা গুলমাতে নানান ইস্যুর জন্য কিন্তু আসতে পারো না, তবে ভয়ের কোনো কারণ নেই, অনায়াসে তোমরা আসতে পারো। আর গাইড করার জন্য কিন্তু অনেকেই থাকে। তারপরে এখানে এসে যদি তোমরা ভাবো কোনো নোংরামি করবে তাহলে তো তার জন্য অবশ্যই অ্যাকশন নেবেই। ও তারপর আরেকটা বিষয় হলো, তোমরা যদি এখানে স্নান করতে আসো তাহলে কিন্তু শ্যাম্পু সাবান অবশ্যই নিয়ে আসতে পারো। যেমন কি দেখো আমাদের চোখের সামনে একজন নিয়ে এসছে, ভাই ইট ওয়াজ সো ফানি। দেখো আমরা তো এসেছি এখানে স্নান করার জন্য, কিন্তু চারিদিকে যা পরিবেশ আমরা দেখছি আর তা দেখে আমরা স্নান করবো কিনা সেটাই ভাবছি। আর এখানে আসলে তোমরা কিন্তু স্নান করতে করতে উপর দিয়ে যে ট্রেন যাবে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। আর ওইদিকে দেখো আমাদের 4 জনের সাহসের বলি হয়, ভাই নদী পার করে ফেলেছি আমরা। আর তোমাদেরকে এখানে আমি দেখাবো একটা জল জ্যান্ত জলপরি। কি বলবো, এনাকে দেখে নদীতে এসে জলপরি হওয়ার খুব শখ জেগেছিল। আর এখানে এসে আমি একটা কথাই বলছিলাম, যদি হঠাৎ করে কখনো হরপা বানাস, আর যে কজন এখানে স্নান করতে এসেছিল সে কজন কিন্তু এখানে খুঁজেই পাওয়া যেত না। যাই হোক তোমরা এটা নিশ্চয়ই জানো, একটু তো ভাই মজা করতে গেলে ভয়ের সাফার তো করতেই হবে। উপর থেকে আমার এইসব কাণ্ড কীর্তি দেখে আমার তো স্নান হলো। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি সবাই মিলে কিন্তু খুব মজা করেছি। দেখো এইদিকে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার জন্য কিন্তু কোনো ব্যাক সাপোর্টার ছিল না। ব্যাক সাপোর্টার বলতে আবার এটা ভেবো না যে অন্য কিছু, মানে আমি বাইক আর স্কুটি কথা বলছি, আমাদের কাছে কিছুই এসব ছিল না। আমরা কিন্তু টোটোতে করে গিয়েছি, টোটোতে করে এসেছি। ওহো, আর একটা কথা, তোমাদের তো লোকেশনটা বলতেই ভুলে গেছি। আর তোমরা যারা এই লোকেশনটা সম্বন্ধে জানো না তাদের উদ্দেশ্যে কিন্তু আমি শুধু বলছি, প্রথমে আমাদের শিলিগুড়ির চাম্পাশাড়ি মোড়ে আসবে, আর তোমাদেরকে ওই রাস্তা ধরে সোজা আসতে হবে কিন্তু মিলন মোড়। আর মিলন মোড় থেকে একটু এগিয়ে আসলে কিন্তু তোমরা গুলমা দেখতে পাবে।